তুমি রাষ্ট্র নিয়ে গবেষণা করতেছিল কথা বুঝেন, এগুলোর জন্য লোক আছে না? হ্যাঁ, ইমানে মুফাসসাল জানি না, কালেমা জানি না, ঘুমের দোয়া জানি না, ঘুমাবার নিয়ম জানি না, কেমনে শুইতে হয়, কেমনে শোয়া সুন্নত এটা জানি না, আর কিভাবে শুইতে হয় এই সুন্নত জানেন তো? কথা পায় না, কইবেন তো জানি না, জানেন কেউ? কয় না, জানেন না, একজন একজন দিকেই কথা বলেন না কেন? কেন শরমের কি আছে? শরমের রচনা লাগবে না, আমারও অস্কারটা শরম করে। এই যে দিন শিখতে সব ডাক্তারের কাছে গিয়ে ওদের করে যদি ওরা হয় এটা তো বাইরে দেখেন, এটা মতো শরম করে না, আর কথা কয় না। আর আপনি দিন শিখবেন শরম করে, এত শরম? শোয়ার সুন্নত হলো আপনি বিছানা প্রথমে ঝাড়ু দেবেন, বিছানা পরিষ্কার, বিছানায় শোয়া সুন্নত। আপনি শোয়ার আগে কি করবেন? বিছানা ঝাড়ু দেবেন, পরিষ্কার বিছানায় শুইতে হবে। মাথা থাকবে উত্তরে, পা থাকবে দক্ষিণে। এরপরে ডান হাতের এই তালু এই গালের সাথে লাগাইয়া পশ্চিমে কাইট হইয়া এই বাম হাত সোজা রানের উপরে রাইখা ওই কাইট হইয়া ওইভাবে শোয়ার জন্য। আমি তো মাশাআল্লাহ আমার ওদিকে বরফ তরফ দিয়ে কোথায় গিয়া ঠেহে, এত কোনো হুঁশ নাই। তাহলে আপনি ঘুমের তরিকাটা ছোট্ট একটা জিনিস আপনি জানেন না। ঘুম থেকে জাগার পরে দোয়া আছে, আল্লাহ আপনি আমাকে মৃত্যু থেকে আবার জীবন দান করলেন, এই জন্য শুকরিয়া আদায় করা, আপনি এটা জানেন না। মেসওয়াক কিভাবে ধরতে হয়, কোন দিক থেকে শুরু করতে হয় জানেন না। ওযু কিভাবে করতে হয় জানেন না। প্রস্রাব পায়খানায় কিভাবে বসতে হয় জানেন না। ঢিলাকুলুক টিস্যু বা পানি কিভাবে ব্যবহার করতে হয় জানেন না। ওযুর শুরুতে শেষে কি দোয়া আছে জানেন না। জুব্বা পাঞ্জাবি গায়ে দেওয়ার সময় কি দোয়া আছে জানেন না। মসজিদে গেলেন কিভাবে ঢুকতে হবে, যাওয়ার পথে কি করবেন জানেন না। ঢোকার সময় কেমনে ঢুকবেন জানেন না, জুতা কেমনে খুলবেন জানেন না। করবেন এগুলো কি কোনো জানার বিষয় নেই? এসবের মধ্যে আল্লাহ রাসূলের সুন্নত তরিকা নাই? মসজিদে ঢোকার সময় কেমনে দোয়া করে জানেন না, কেমনে বের হয় জানেন না, ভেতরে কি করতে হয় জানেন না। মসজিদের মধ্যে গিয়েও এখন মোবাইল টেপে, নিজামপুরের মসজিদে কেউ টেপে না। ইস্তেঞ্জায় কিভাবে বসতে হয়? ইস্তেঞ্জা চেনেন? আমার মামাঙ্গাই তো এক মুশকিল। ইস্তেঞ্জা চেনেন কি? সিলাকোড়া কি? প্রসাব পায় না, এই দুটার মিললে একসাথে কি করে? রাস্তার পাশে আলুর কাপড় উড়াইয়া কোসকায় হান্দাইয়া এইবার বয়। এরপর কি হবে? দেখেন দোপাটা বেতন আছে যে পুই গেছে, পুই গেছে বুঝেন, নইয়া এবার পানি রম্বা দেখেন, আপনি নিজেই বুঝতে পারবেন। নিজের দ্বারা বোঝা সহজ, আমি জান্নাতি না জাহান্নামে, আমার আমল কোথায়, খুব সহজ। কিন্তু অল্প কয়টা বলেন, কেবল ঘুম থেকে উঠা এখনো বেরিয়ে নাই, মসজিদে কেবল বাইরিস কতটুক সময়, এর মধ্যে যতগুলো কথা কইছি এইটাই নেবে, সারাদিন তো পড়ে রয়েছে। আপনি মসজিদ থেকে বের হইলেন, একজনের সাথে দেখা হয়েছে, তার সাথে কি করবেন, তার সাথে কথাবার্তা কিভাবে হবে, কেমনে শুরু করবেন,
সালাম কেমনে দেবেন এটা আপনি জানেন না। মুসাফা করবেন কোন নিয়মে করবেন আপনি জানেন না। মুসাফা করার সময় কি দোয়া পড়বেন জানেন না। মোয়ানাকা মানে কোলাকুলি জানেন না। ও সময় দোয়া আছে তাও জানেন না। বাসায় গেলেন, বাসায় ঢুকবেন কেমনে ঢুকবেন, কোন পা দিয়ে ঢুকবেন জানেন না। মেয়ের সঙ্গে ছেলের সঙ্গে কি আচরণ করবেন জানেন না। বিবির সঙ্গে কি আচরণ করবেন জানেন না। গিয়া বসলেন, একটু তেলাওয়াত করবেন, তেলাওয়াতই জানেন না। ইশরাক করবেন, আপনি চিনি নেন ইশরাক কাকে বলে। একটু জিকির করবেন, তার অবস্থা খুব খারাপ। লা ইলাহা ইল্লাল্লাহ, আর আপনি কি জিকির দেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, আল্লাহ জিকির দেবেন। আল্লাহ আপনাদের নিজামপুরের ওই পাশে আলু বিহারে এই বেড়ায় আল্লাহকে আল্লাহকে পৃথিবীর সবার উপরে জিনিস, এবং পৃথিবীর কোনো কিছুই তার সঙ্গে তুলনা হবে একদম হবে না। আল্লাহ 100-তে আর সারা পৃথিবী 100-তে 0। আল্লাহর সঙ্গে কোনো তুলনাই। আচ্ছা, তো সে আল্লাহকে কেমনে ডাকবেন বলেন? ডাকতেছে মনে করেন আপনি ইজলাসে দাঁড়াইছেন, আসামির কাজ করে আছেন, ম্যাজিস্ট্রেটের সামনে, জজের সামনে কেমনে কথা বলেন? আদব বজায় রাখেন না? সব আমার কথা শুনবেন কি? আহা, আপনি জিকিরও আসলে শেখেন নাই। আপনি কাজে বের হবেন, এই কাজে আপনি গেলেন, কাজ কেমনে শুরু করবেন? কাজের সময় আপনার হাতে কি হবে, পায়ে কি কাজ করবে, জবানে কি কাজ করবে, চোখ কোন দিকে থাকবে আপনি জানেন না। দোকানে গেছেন, মালামালের দামাদামি, দাম চাইতেছেন, কেমনে চাইবেন, কি বলবেন জানেন না। কি করবেন? ভাই কেনা দামও কম নাই, মিথ্যা কথা বলছেন, কথা নাই। কি কয়? অত কিনতেও পারিনি, এটা একটা দাম, মিথ্যা কথা। আবার কয় না আপনার জন্য ঠিক আছে ভাই, বলির সময় আপনার জন্য এত, এটাও মিথ্যা কথা। আমি তো দুলাভাই লাগে যে আমার জন্য এত, এটা কিন্তু সব ক্রেতাকে বলে। এবার মাপে কেমনে একটু ঠকানো যায় এই চিন্তা থাকে। 2 নম্বর জিনিস 1 নম্বর করে ধরা যায়, আছে না? রুটির বয়স হয়েছে 3 দিন, গিয়ে বললেন রুটি কবে, তা মাত্র দিয়ে গেছে। এবার রুটি ধরে দেখলেন শক্ত করে, শক্ত করে শীতের দিন মানুষ যায় শক্ত হয়ে বলে রুটি, অথচ রুটি কয়দিন আগে। এত মুসলমানেরাই করে কথা বলে। তাহলে আপনি ইমামের ভুল ধরেন কোন সময়? চিন্তা করেন তো কোন স্টেজে আছেন। আপনি বিবির কাছে যাবেন, এমনকি স্বামী স্ত্রী একত্রিত হবে, সেখানেও রাসূলের সুন্নাত তরিকা আছে না নাই? এই সব মিলাইয়া ইসলামের একটা কমপ্লিট বিধান আছে, নিয়ম আছে। এই নিয়মটা আমরা জানি না, কারণ আল্লাহর প্রতি আমাদের টান নাই, ভালোবাসা নাই, চেনার আগ্রহও নাই। যেই মুমিন চিন্তা করবে যে আল্লাহকে আমার লাগবেই, ওই মুমিন কোনদিন আল্লাহর বিরুদ্ধে যাবে না, কোনো ক্ষেত্রে না, এমনকি ভোটেও না। মুমিন চোর বাটপারে ভোট দেবে না। এখন ইসলামের পক্ষে কথা বললে আবার যারা বাধা দেয়, বুঝলো কত বড় আবু জাহেল নাই। ইমাম যদি কোনো মতে কয় যে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, কয় আপনি রাজনীতির আলোচনা করছেন ভাই কেন? তো কত বড় আবু জাহেল, আবার মুসলমানও দাবি করে।
দাবি তো আপনার, ফয়সালা কার? জোরে বলেন না। আল্লাহর ফয়সালার বাইরে জোর করে কেউ তার দাবি খাটাইতে পারবে? আমি নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, আমি বললাম সবচেয়ে বড় ওলি আমি, আমার দাবি খাটবে? কিয়ামতের ময়দানে বরং আল্লাহ ডাক দেবেন, গোসা করে ডাক দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই দুনিয়ার বাচ্চারা, ক্ষমতাশীলরা, দুনিয়ার মাস্তানরা, দুনিয়ার কত মস্তান ইমামরে বাইর করে দিছে। আজকে পারলে আয় বল, এই দিনের মালিক কে? কেডা? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র কাহ্হার। ওই দিনের ক্ষমতা কাহ্হার। এই কাহ্হার শব্দটা যখন এলো, তখন মুমিনের অন্তর ভয়ে কাঁপতে কাঁপতে, চোখ কাঁপতে কাঁপতে অন্ধ হয়ে যাওয়ার কথা। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর অনেকগুলো রূপ হবে, কখনো কাহ্হার, কখনো গফফার, কখনো সত্তার, কখনো রহমান। কাহ্হার রূপ যদি থাকে, এক যারা গুনাহ হলেও মাফ নেই। তাহলে মুমিন প্রথমে চিনতে হবে কাকে? বলেন। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তাদের প্রথম কাজই ছিল আল্লাহকে চিনানো। আল্লাহকে সেটা চিনানো, অর্থাৎ শিরকের বিরুদ্ধে ওয়াহদানিয়ত, একত্ববাদের দাওয়াত দেওয়া। কাফেররা বসে বসে আলোচনা করতেছে যে মুহাম্মদ যে আল্লাহর কথা বলে, ওই আল্লাহ কেমন? কেউ কেউ বলে স্বাস্থ্য টাস্থ্য গায়ে পায় বেশি, কেউ বলে কয় না আমার একটা বাহিনী আছে, কেউ বলে না হয়তো দেখতে আমাদের মতো না কিন্তু অনেক ক্ষমতাশীল মনে হয়। আল্লাহ তখন এই সূরা নাজিল করলেন, আল্লাহু আহাদ। হাবিব আপনি ওদেরকে জানিয়ে দেন, আমি আমার কোনো পাইপ্যাদা নাই, আমার ক্ষমতার কোনো অংশীদার নাই, আমার কেউ নাই, আমার সাথে কোনো শরীক নাই, আমি একা, আমি এক। আল্লাহ কয়জন? জোরে বলেন। একেবারে কোনো জমান যেন বন্ধ না থাকে, সবাই জোরে বলেন আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، لا جد ولا جدة لا عم وخالا، لا جد ولا جدة لا عم وخالا، لا هيئ لا صورة لا شبه لمولى، لا هيئ لا صورة لا شبه لمولى। আল্লাহ আমার রাসূলকে জানায় দিলেন, হাবিব আমার দুনিয়ার মুশরিকদের জানায় দেন, যারা বলে আমি আল্লাহর সঙ্গে আরো অনেক পার্টনার আছে, যারা বলে আমি আল্লাহ মানুষের মতো দেখতে অথবা তার থেকে অন্য কোন রূপের শক্তিশালী, তাদেরকে জানায় দেন আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ। আল্লাহ বেপরোয়া বেনিয়াজ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো কাছে ঠেকা নন। দুনিয়ার সবাই আল্লাহর কাছে ঠেকা। আমরা কার কাছে ঠেকা? কিন্তু আমাদের কাজে কর্মে মনে হয় আল্লাহই আমাদের কাছে ঠেকা। নাউযুবিল্লাহ।
আমাদের কাজে কর্মে মনে হয় যেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে ভুল করেছেন। নাউজুবিল্লাহ করেন। এরকম ঠেলে ঠেলে আওয়াজ করা যায়? দেখবেন মাঝে মাঝে মানুষ বলে, এই এলাকায় দাপটওয়ালারা বলে, পাওয়ারফুল যারা পাওয়ার খাটাতে গিয়া বলে, এই এলাকায় আমার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়বে না। বলে কি বলে না? আমার কথা ছাড়া এই এলাকায় কিছু হবে না। তুই কে ডাবে? ভাই আমার, আল্লাহ দুনিয়ার কাছে কাছে ঠেকান হন, দুনিয়ার সব যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করে আল্লাহর অবাধ্য হয়ে যায়, এ তো আল্লাহর এক বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে যারা আল্লাহর জিকির করে। কথা বলেন, কার জিকির করে? নাসা গত বছর গবেষণা করে বের করেছে, মহাশূন্যে মানে আসমান ও জমিনের মাঝে যে খালি জায়গা, মহাশূন্যে গানের আওয়াজ পাওয়া যায়। ওরা তো জানে না জিকির কি, শব্দ পাইছে মনে করছে গান। আর কোরআন ও উলামায়ে কেরাম হাজার হাজার বছর ধরে বলে আসতেছে, ফেরেশতারা আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে। এগুলোর আওয়াজ হয়তো আল্লাহ ওদেরকে দিয়া দিছেন। এই যে আমরা বসি, ময়দানের চারপাশেও ফেরেশতারা আছে, আছে না? কোটি কোটি ফেরেশতা আছে, সিজদায় পড়ে আছে। কোটি কোটি ফেরেশতারা দরুদ পড়তেছে। তুমি আল্লাহর নাফরমানি করলে আল্লাহর ক্ষতি কি? মানুষ নাফরমানি করা মানে নিজের ক্ষতি, আল্লাহর কোনো ক্ষতি আছে? দেখবেন অনেক সময় মানুষ বলে, ভাই নিজের কাম তো বহু করলে, এবার চলো আল্লাহর কাম করি, মানে মসজিদে যাই, বলে না? এ চল আল্লাহর কামে চল, নিজের কাম আর কথা বলি, দুইটা কথাই বলি, দুইটা কথাই। নিজের কাম মানে মনে করেন ধান চাষ করতেছে, বা লাল শাক লাগাইতেছে, বা মাছ ধরতেছে। মাছ ধরো, ধান লাগাও, গাছ লাগাও, গাড়ি চালাও, ট্রলার বাও, কোনটাই তোমার কাজ নয়। এগুলো তোমার কাজেও লাগবে না, এগুলো সব পরের কাজ। মসজিদে যাও, এটা আল্লাহর কাজ নয়, ওইটা তোমার নিজের কাজ। এই ব্যবসা বাণিজ্য কর নিজের কাজ, আর কিসের বাড়িটা আমার, তোমার নিজের কাজ, নিজের কিছু নিজের কাজ, এগুলো সব পরের। নিজের কি? ইবাদত, নামাজ, রোজা, মসজিদে যাওয়া, ওয়াজে যাওয়া, এগুলো সব নিজের কাজ। আল্লাহ দুনিয়ার কারো কাছে টাকা নন। আল্লাহ যদি চান দুনিয়ার সব পানি শুকায় ফেলবেন, দুনিয়ার কারো ক্ষমতা নাই এক ফোঁটা পানি আহরণ করবে। আল্লাহ যদি চান বাতাস বন্ধ করে দেবেন, দুনিয়ার কারো কোনো শক্তি নাই বাতাস চালু করবে। আছে কারো শক্তি? আল্লাহ যদি চান আলো বন্ধ করে দেবেন, পৃথিবীর কারো কোনো শক্তি নাই। আল্লাহ যদি বৃষ্টি না দেন, গত 2 বছর আগে সারা বাংলাদেশে নামাজ আর নামাজ বৃষ্টির জন্যে আমরা আলিপুরে পড়ছিলাম। ক্ষমতা থাকলে নামাজে যাও, ক্ষমতা থাকলে একটু বৃষ্টির ব্যবস্থা করো না। মিশরে বৃষ্টি নাই, লোকজন ধরছে ফেরাউনের, ফেরাউনকে খোঁজা দাবি করছে, বৃষ্টি দাও। ও বৃষ্টি পাই ভাবে পারবে বৃষ্টি দিতে? কথা কয় না। পাহাড়ে গেছে, যাইয়া পা উপরে বাঁধছে,
মাথা নিচে দিকে দিয়ে কয়, ও মুসার আল্লাহ, আমি তো জানি আমার বেরি নাই, কিন্তু আমি দুনিয়ার খোদাই তো চাই। আইসে হেনতে না, কাম হয় না। দুনিয়ার বাদশাহী ঠিকই দিছে, বৃষ্টি ইংলিশে কয় বৃষ্টি দিয়ে দেবো। ফেরাউন কেবল একটা লাইন আইছে যে না, খোদা দাবি করছি, এটার থেকে তওবা করে আমি সবাই ঘোষণা দিই আমি খোদা না, খোদা মুসার আল্লাহ। ইবলিস জায়গায় খাইছে, তো এই তো ভালোই যাইতেছে। কিছু ইবলিস আছে দেখবেন, একজন তবলিগে গেছে, চরমনায় গেছে, কেরাবিনে গেছে, একটু যে নামাজ পড়া শুরু করছে, এই ইবলিস দিয়ে একটা খাইছে। তো ও তো আমার দল করতেই, নামাজ গেল তার আমার দল করবে না, ও তো হুজুর দলে চলে যাইবে, বুঝে দিনের দিকে দিকে নিয়ে শেষ করে দেয়। এরকম ইবলিস আছে না নাই? ফেরাউন মোটামুটি একটা সিদ্ধান্ত নিছে, আমি না, আমার জায়গা থেকে ইংরেজি খবর থাকে, বৃষ্টির ব্যবস্থা আমি করি। এই নিজে একটা ব্যাগের মতো সাইডে উঠতে দিছে, ফসল জাল লেখা পড়ে শেষ। এখন বাংলাদেশে যে ক্ষমতা মানুষের, এই মহিপুরে, আলিপুরে, কুয়াকাটায় পুরো ক্ষমতা, এক দলের ক্ষমতা দেখছে, এডি এখন পলাই না। এই সময় এডি পলাই না ছিল, ওডি পলাইছে, এডি হয়ে গেছে, এডির ক্ষমতা দেখতেছে। আল্লাহ ফেরেশতারে বলেন, দেখ পরকালের ভয় একটাও নাই। পরকালের ভয় থাকলে শিক্ষা দিত না, আছে শিক্ষা একটারে কই, তোরা যে কাম টাম করতেছিস, তো তো পলান লাগবে, পয়সা ধরিয়ে গেছি, পলান যেহেতু লাগবে তো চলবে না, বললাম পলাইবি, কিন্তু আল্লাহ ধরার জন্য পলাবি কেমনি? চুপ করে বলিস, আল্লাহর ধরা থেকে পালাবার সুযোগ আছে? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहुर कारे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, मैं तमाशो नकरहु फरजिंदो जान। প্রাণের ভাই আমার, আল্লাহর কাছে যেহেতু আমরা ঠেকা, ক্ষমতাও আল্লাহর সামনে নাই, অতএব আল্লাহর নাফরমানি আর করা যাবে নি। জোরে বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন, হাবিব আমার, আপনি দুনিয়ার মানুষদের জানায় দেন, আমি কারো থেকে জন্ম নিই নাই, কাউকে জন্ম দিও নাই, আমি কাউকে মা বাবা ডাকি না, আমাকেও কেউ মা বাবা ডাকে না, আমার মা বাবা নাই, আমার সন্তান নাই, আমি একা। যদি কেউ আমাকে বাবা বানায়, মা বানায়, ও মুশরিক। যদি কাউকে আমার ছেলে বানায়, কাউকে মেয়ে বানায়, সেও মুশরিক। আল্লাহকে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই, আল্লাহ এক অদ্বিতীয়, লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ দুনিয়ার কেউ কোনোদিন হতে পারবে না। নমরুদ আল্লাহরে মারতে গেছিল, মুসা এত জ্বালা দেয় আল্লাহর দোহাই দিয়া, মুসা না ইব্রাহিম এত জ্বালায় আল্লাহর নামে, আল্লাহরই মেরে এলাম,
উঁচা পাহাড়ে উঠছে, তীর মারছে আকাশের দিকে। আল্লাহ এবার তীরের মাথায় একটু রক্ত লাগে। আল্লাহ রক্ত আছে? দুনিয়ার সব দোষ ত্রুটি সূরা সিরাত থেকে আল্লাহ পবিত্র। পৃথিবীর কেউ আল্লাহর মতো নয়, কোনো কিছু আল্লাহর কোনো কিছুর সঙ্গে মিললে। দুনিয়ায় যত যা দেখো এগুলো কিচ্ছু আল্লাহর কোনো কিছুর সঙ্গে মিললে। এইটাকে বলে আল্লাহ দুনিয়ার সব কিছু থেকে দোষ ত্রুটি মুক্ত। আল্লাহর মতো কেউ নাই, আল্লাহ দুনিয়ার কারোর মতো। যেহেতু কারো মতো নন, তার মানে দুনিয়ায় মানুষের রক্ত আছে, প্রাণীর রক্ত আছে, আছে না নাই? তাহলে যেহেতু এগুলোর মতো না, আল্লাহ রক্ত আছে। আল্লাহ কারো মতো না, তো আল্লাহ কার মতো? আল্লাহ আল্লাহর মতো। আল্লাহ আল্লাহর মতো সেটা কেমন? এটা কিয়ামতের ময়দানে দেখা যাবে আল্লাহ কেমন। জান্নাতীদের সবচেয়ে জান্নাতে আনন্দের হবে আল্লাহকে দেখা, সরাসরি আল্লাহকে দেখা। এর যে আনন্দের আর কিচ্ছু হবে না। নমরুদ দেখছে তীরের মাথায় রক্ত লাগাই না, আনন্দ, দৌড় রাস্তায় রাস্তায় দৌড়ায়, গলিতে গলিতে যায়, ইব্রাহিমের কোথার মেয়েরা বলেছি, ইব্রাহিমের কোথার মেয়েরা বলেছি। আনন্দ শেষ হয় না, দৌড়াই আর মধ্যে ভন ভন করে টাইম লেগেছে। হ্যাঁ, এই মশারে ঢুকছে, মশার আবার পাও না, ট্যাং ভাঙ্গা, ঢুককে গিয়ে হেডকোয়ার্টারে বসে এমন ওই ভাঙ্গা পাও দেখে লাথি মারে। নমরুদ মা ও বাপ কই শিখ করতে কোনটাই কাম হয় না। মাথায় তেল দেয়, ডলে, জোরে জোরে থাবড় দিলে একটু থামে, থাবড় বন্ধ করে আবার লাথি মারে। আমার ও মা বাবা কই শিখতেন, এইবার যত জোরে দেয় অত ভালো লাগে। এখন থাবড় দেয় কয় গুসা, গুসায় জুতের দিয়ে মারলে আর ভালো লাগে, ঝাড়ু দিয়ে মারলে আর ভালো লাগে। ঝাড়ু দিয়ে বিটায়, জুতো দিয়ে বিটায়, আরো জোরে দেয়, জুতা দিয়ে আসছে জোরে দেওয়া যায় না, মুখ ঘুরল, একবারই জায়গায় শেষ। ল্যাংড়া মাসে উঠে গেছি কার খেলা? জোরে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ومكروا ومكر الله والله خير الماكرين. أدركد رد داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال. তুমি যত বড় ষড়যন্ত্রকারী হও না কেন, সবচেয়ে বড় ষড়যন্ত্র নস্যাৎকারী কে? বিশ্বাস হয় তো? মাশাআল্লাহ। লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ দুনিয়ার কারো মতো নন, আল্লাহর সমকক্ষ দুনিয়ায় কেউ নাই। আল্লাহ দুনিয়ার কারো মতো নন। এই যে আল্লাহর অল্প কয়টা গুণাগুণ বললাম, আল্লাহর পরিচয় বললাম, এর মাধ্যমে একজন মানুষ, একজন মুমিন মুসলমান অনুধাবন করলে আল্লাহকে পুরাপুরি চিনতে সক্ষম হবে। এক নাম্বার, আল্লাহকে হুয়াল্লাযী হুয়াল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহ ছাড়া কি নাই? বলে না কি নাই? হুয়ার রহমান, হুয়ার রহিম, হুয়াল গফফার, হুয়াস সাত্তার, হুয়াল আজিজ, হুয়াস সালাম, হুয়াল মুতাকাব্বির, হুয়াল মুহাইমিন। আল্লাহর এত এত সিফাত, এত এত গুণ, মুমিন এগুলো কলবের মধ্যে ধারণ করবে।